এই হলো রিক। আজ সে ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু আপনি আবার প্লে বোতাম টিপেছেন আর আমি তাকে সুদূর অতীতে পাঠিয়ে দিয়েছি। এমন এক সময় যখন পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াত। ফিরে যাওয়ার জন্য তাকে এখন একটি টাইম মেশিন খুঁজে বের করতে হবে, যা একটি মাইয়াসরের বাসায় লুকানো আছে। সেই সময়ের অল্প কিছু বাসা বাঁধা প্রাণীদের মধ্যে একটি বিশাল ফার্নঘন বাষ্প আর নাশপাতি আকৃতির মশার মাঝে রিকের জ্ঞান ফেরে। তার প্রথম ভাবনা হয় যে তাকে আবার ছোট করে ফেলা হয়েছে, কিন্তু না, এটা পৃথিবী ঠিক যেমনটা ছিল 6,60,00,000 বছর আগে। সেই সময় গাছপালা 3 গুণ লম্বা হতো আর প্রাণীরা ছিল কয়েক ডজন গুণ বেশি বিশাল। ঘাসের মধ্যে কোথাও বিশাল কিছু একটা নড়ে উঠছে আর রিককে দৌড়াতে হবে, ফেরার কোনো উপায় নেই। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটি ছায়ামূর্তি ভেসে ওঠে, বিশাল মুখ, ছোট ছোট পা, ভারী শ্বাস প্রশ্বাস। এটা একটা টাইরানোসরাস। এটি শ্বাস নেওয়া জমে যায়, কিন্তু ঝোপের আড়ালে লুকিয়ে থাকা রিককে খেয়াল করে না। টি রেক্স সবচেয়ে বিখ্যাত শিকারী প্রাণীদের মধ্যে অন্যতম, কিন্তু এটি সত্যিই সবচেয়ে হিংস্র ছিল কিনা তা আমরা এখনও জানি না। পৃথিবীতে এর কামড় ছিল সবচেয়ে শক্তিশালী এবং এর দৃষ্টিশক্তি একে নির্ভুলভাবে শিকারকে অনুসরণ করতে সাহায্য করত। হ্যাঁ, সেই সময়ে পৃথিবী একটি বিপজ্জনক জায়গা ছিল। রিক কাদা থেকে উঠে এসে এক ধরনের অজগরের উপর পা রাখে। দেখা যায় ওটা আসলে একটা বিশাল ডিপ্লোডোকাসের লেজ, যেটা আগন্তুককে খেয়ালি না করে চলতে থাকে। রিক লেজটার চামড়া আঁকড়ে ধরে উপরে উঠে যায়। সে একটা প্রাগৈতিহাসিক জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশের মতো সেটার উপর চড়ে বসে। তার নিচে তৃণভোজী প্রাণীদের পালার আকাশে প্রাচীন পাখিদের উড়ন্ত ছায়ামূর্তি। ডিপ্লোডোকাস ডাইনোসরগুলো ছিল বহুতল ভবনের সমান আকারের, নরম পাতা খেত এবং তাদের বিশাল হৃৎপিণ্ড মাথায় রক্ত পাম্প করত। তাদের লম্বা লেজটি অস্ত্র হিসেবে কাজ করত, যা কয়েক টন ওজনের চাবুকের মতো শত্রুদের উপর আঘাত হানতে সক্ষম ছিল। যখন ডাইনোসরটি জলের দিকে ঝুঁকে পড়ে, রিক পিছলে পড়ে যায়। সে কোনো মতে উঠে দাঁড়াতেই একদল ট্রাইসেরাটপস পাশ দিয়ে চলে যায়। হাড়ের ঝালরযুক্ত বিশাল শিংওয়ালা ডাইনোসরগুলো ভারী শ্বাস নিতে নিতে অলসভাবে এগিয়ে চলে। এগুলো কোনো কাল্পনিক দানব নয়, বরং সত্যিকারের প্রাণী যারা এখানেই আমাদের এই গ্রহে বাস করত। বিজ্ঞানীরা মনে করেন তারা তাদের শিং শুধু আত্মরক্ষার জন্যই নয়, যোগাযোগের জন্য ব্যবহার করত এবং এর ঝালরগুলো হয়তো উজ্জ্বল রঙের ছিল। তাদের মধ্যে একজন ফোঁস করে ওঠে আর পাল্টি চলে না যাওয়া পর্যন্ত রিক আবার ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।